হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিএসবি ডেইলি ব্লগস। অনেক দিন পর চলে এলাম, তার উপর আবার ঠান্ডা গরম লেগে আমার সুরটা একটু অন্যরকমই শোনাচ্ছে। তো কিছু করার নেই। আজকে মনে হলো একটু একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো, আজকে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল গাছগুলোতে, দেখেই খুব ভালো লাগছিল। সকালবেলা মিষ্টি রোদ, যদিও এত গরমে সকালবেলাটাই একটু মিষ্টি মনে হয়, একটু বেলা হলে কিন্তু রোদটা আর মিষ্টি মনে হয় না। তো এখানে প্রত্যেকটা জবা ফুল গাছেই প্রচুর ফুল ফুটেছে, আর বসন্ত যে এখনও আছে সেটা কিন্তু এগুলো জানান দিয়ে যাচ্ছে। আর এই ফুলের পরাগ দেখতে এত ভালো লাগে। এখানে রঙ্গন ফুলও ফুটেছে, এটাকে রঙ্গন ফুল, অশোক ফুল দুটোই বলে আমাদের এদিকে। তোমরা এই ফুলটাকে কি বলো সেটা কমেন্টে কিন্তু জানাতে পারো। আর এই ফুলগুলো যদি আরও টকটকে লাল হয় সেটা আরও ভালো হয়। তবে যেহেতু এখন গরম প্রচুর আর বৃষ্টিও নেই, তার জন্য কিন্তু রঙটা ফ্যাকাশে হয়ে গেছে। এটা কলমের একটা লিচু গাছ, যেটা 2 বছরই হবে হয়তো। তো এবার কিন্তু লিচু এসে গেছে, আর গাছটা একদমই বড় হয়নি, লিচু হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তবে খরার কারণে যথেষ্ট লিচু পড়েও গেছে। এখানে আরেকটা লিচু গাছে আমাদের লিচু হয়েছে উপরের দিকে, নিচেরগুলো সব ঝরে গেছে ইতিমধ্যেই, সেটা দেখানোর চেষ্টা করছিলাম। এটা হচ্ছে সব থেকে বড় লিচু গাছ, আর এটা রাজশাহী লিচু। আর এই লিচুটা খেতে এত স্বাদ, আর লিচুটা এত মিষ্টি এবং এত রস হয়, কি আর বলবো। আর এখানে কিন্তু বাবা সকালেই এরকম একটা নালার মতো কেটে দিয়েছে, যেটার মধ্যে জল দেওয়া হবে। কারণ এই গাছ থেকে 2-3 দিনে 500-600 লিচুর কিন্তু অলরেডি ঝরে গিয়েছে। তো আমরা খুবই চিন্তিত আছি, কারণ এখন এমন অবস্থা, টিউবওয়েল থেকেও কোনো জল উঠছে না। তাই গাছে জল দেওয়াটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে পড়েছে। আর বাড়িতে এরকম লিচু হলে একদম ওষুধ ছাড়া, সেটা যেরকম শরীরের জন্যও ভালো, তেমন খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর নিশ্চিন্তে সেটা খাওয়াও যায়। কি বলো তোমরা, তাই তো? আর এখানে লিচুগুলো তো দেখানো হলো, এবার তোমাদের চলো কিছু কাঁঠাল দেখিয়ে নেওয়া যাক। এমনিতে বাড়িতে অনেক কাঁঠাল গাছই আছে, তবে এই ভিডিওতে তোমাদের একটা কাঁঠাল গাছের কাঁঠালই দেখিয়েছি। আশা করেছি কাঁঠালগুলো বড় হলে সেগুলো সবগুলো দেখিয়ে আরও একটা ভিডিও করব, সেরকম ইচ্ছা আছে। তো এখানে আমার লিচু দেখানো শেষ হচ্ছিল না, অনেক লিচু হয়েছে, এগুলো থাকলেই হয়। এবার কাঁঠালটা একদম নিচে থেকে শুরু করে গাছের অনেকটা উপর পর্যন্ত কিন্তু কাঁঠাল ধরেছে। তবে এতগুলো কাঁঠাল পাকতে দেবো বলে মনে হয় না, এঁচোড়ও খেয়ে ফেলবো। এখানে আমাদের আগের বছর একটা ওল বা ওলকচু তোমরা যাই বলো সেটা লাগানো হয়েছিল, এটা 10 কেজি হয়েছিল। তো অনেক বড় হয়েছিল, সেটাকে না কেটে রেখে দেওয়া হয়েছিল, কারণ শুনেছি যে এরকম বড় ওল যদি রেখে দিয়ে সেটাতে এরকম আবার গাছ হওয়ার পর যদি লাগানো হয়, তাহলে পরের বছর নাকি এর দ্বিগুণ বা তার থেকেও বেশি বড় হয়। তো এর জন্য বাবা খুবই এক্সাইটেড ছিল এটা লাগানোর জন্য। সকাল সকালই বলল যে আসো, দেখবে এসো যে আমি ওলটা লাগাচ্ছি। তো দেখতে চলে গেলাম, তারও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখানে বাবাও বলছিল যে ওলটা কিন্তু 10 কেজি হয়েছিল, এখানে মাটি দিয়ে গর্তটা ভরাট করা হচ্ছে। তো সবাই খুবই এক্সাইটেড ছিলাম। মা যেহেতু রান্না করছিল, মা পরে গিয়েছিল এটা দেখতে, প্রথমে যেতে পারেনি। তো দেখা যাক, সামনের বার ওলটাকে তুলে দেখতে হবে যে কতটা বড় হলো আসলেই। তো এখানে কিন্তু একটু ঝুরঝুরে মাটি দেওয়া হচ্ছে, কারণ আরও যদি ঝুরঝুরে মাটি বা ছাই বা বালি এ ধরনের দেওয়া হয়, যেগুলোর মধ্যে ও খুব তাড়াতাড়ি বড় হতে পারবে, ওল বা কচু এগুলো, তাহলে কিন্তু এগুলো অনেক বেশি বড় হতে পারে। ওদের অতটা স্ট্রাগল করা লাগে না, এরকমই শুনি বা দেখি। তো এখানে একটু পাতা মিশ্রিত ঝুরঝুরে মাটি দেওয়া হচ্ছিল। এই পাতাগুলো পচে কিন্তু খুব ভালো সারের কাজ করে, যেগুলো মানে আমি তো খুবই কমই জানি, যতটা শুনি ততটাই জানি। তবে যারা কৃষিকাজ করো বা এগুলো সম্পর্কে জানো, তারা আরও বেটার জানবে। আমি জাস্ট যেটুকু জানি সেটুকুই বলছি। তো এখানে মাটি দিয়ে ভরাট করার চেষ্টা চলছে। আর গ্রামের দিকে বাড়ি হলে এই কিন্তু একটা মজাই আমার মনে হয়, যে অনেক কিছু লাগানো যায়, অর্গ্যানিক অনেক শাকসবজি খাওয়া যায়, সব কিছু। আমার গ্রামীণ জীবন কিন্তু ভালোই লাগে।
আর তোমাদের কার কার গ্রামীণ জীবন ভালো লাগে, কার কার শহরে জীবন ভালো লাগে জানিও কিন্তু কমেন্টে। আর শহরে অনেক সুযোগ সুবিধা থাকে, তো দুটোই ভালো। আর আমি লাকিলি একটা মফস্বল এলাকায় বাস করি, যেখান থেকে শহর খুবই কাছে, আর এখানে হাতের কাছে সবই পাওয়া যায়। তো দেখো, দেখতে দেখতে কিন্তু গর্তটা প্রায় ভরাট হয়েই এসেছে। যে নতুন যে গাছটা হচ্ছে ওটা তো একটু বাইরে থাকবে, এখানে মাটি দিয়ে ভরাট করে এটাতে একটু জল দিয়ে দেওয়া হবে। তবে এগুলোতে মনে হয় বেশি একটা জল দেওয়ার প্রয়োজন হয় না, ওই প্রথম দিকে একটু দিলেই হয়। আর এই ফাঁকে বলে রাখি যে তোমাদের যার যার আমার ভিডিওটা ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় যে এটা এভাবে করলে ভালো হতো, ওভাবে করলে ভালো হতো, আমি নতুনই, একদম কোনো অভিজ্ঞতা নেই, তো তোমরা সেটা কমেন্টে আমাকে বলতে পারো, আমি সেভাবে চেষ্টা করব কাজ করার। তো এখানে প্রায় এটা ডান। আর আশেপাশে লোকজন কথা বলছিল, সেগুলো একটু আসতে পারে, আমি অতটা অভিজ্ঞ নই ভিডিও এডিটিংয়ে, তো সেগুলো তোমরা একটু কনসিডার করে নিও। হ্যাঁ, তো পেছনেই যে উঁচু জায়গাটা দেখছো ওখানে কিন্তু বেশ কিছু ঝাল গাছ ছিল। অনেক দিন এদিকে আসাই হয় না, বাড়ির পেছন দিকটা এটা, তো সেখানেও আমি চলে গিয়েছিলাম, কয়েকটা ঝালও তুলে নিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পারবে। তবে এক হাতে ক্যামেরা মানে ফোনের ক্যামেরা নিয়ে ঝালটা আমি ওইভাবে তুলতে পারছিলাম না, তাই ওই ক্লিপটা মানে ভীষণই ছোটো। তবে এরকম বাড়িতে গাছে ঝাল হলে, মানে আমাদের এই ঝাল গাছের যে জাতটা, এটা খুবই বেশি ঝাল আর সেরকমই টেস্টি, তো খেতে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু যথেষ্ট ঝাল খেতে পারি। তোমরা কীরকম ঝাল খেতে পছন্দ করো, কে কে সেটাও জানাতে পারো। তোমরা কমিউনিকেট করলে সেটা খুবই ভালো লাগে, সেটা খুবই ইন্সপায়ারিং হয়। এখানে বাবা মাটি দিয়ে এটাকে ভরাট করেই যাচ্ছে। এবার সেই যে ঝালগুলোর কথা বলছিলাম, সেই ঝাল গাছগুলো আমি অলরেডি এগুলো তুলে নেওয়ার পর ক্যামেরাটা অন করেছি, জাস্ট একটু তোমাদের দেখাবো। দেখো, অনেকগুলো ঝাল পেকেও গেছে। তো তারপর আবার ক্যামেরাটা অফ করে জাল টাল সব তুলে নিয়েছি। আর এখানে চলে এসেছি বাগানবিলাস। 3টা বাগানবিলাস গাছ আছে, এখানে 3 রঙের। এই 1-1.5 মাসই হলো লাগিয়েছি। তো এখন খুবই ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে, দেখতে একদম স্নিগ্ধ লাগে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বাগানবিলাস এমন একটা ফুল আমার মনে হয় সবারই পছন্দ। আর গ্রামের বাড়ি যখন একটু হাঁস মুরগি থাকবে না, সেটা কি হয়? তো এই দেখো, আমাদের হাঁস রয়েছে, তো ওরা চায়না হাঁস যেগুলো, ওগুলো কিন্তু জঙ্গলের মধ্যে যায় ডিম পাড়তে, এবং এক এক দিন এক এক জায়গায় ডিম পাড়ে। তো আজকেও সেরকম একটা জঙ্গল খুঁজে বের করে তার মধ্যে ডিম পেড়ে রেখেও চলে গেছে। তো সেখান থেকে আমরা ডিমটা সংগ্রহ করে নিচ্ছি। এরকম ওরা এক এক দিন এক এক জায়গাতে কিন্তু ডিম পাড়ে। তো দেখো, ডিমটা তুলে নিয়েছে বাবা, সেটাই দেখাচ্ছে, বলছে যে চায়না হাঁসের ডিম। তো এবার হাঁসগুলোকে দেখতে যাচ্ছি ওদের কাছে। ও ডিমটা জাস্ট পেরেই চীনা হাঁসে ওইখানে একটু এসে জল খাচ্ছে, যদি ওদের আলাদা করে খাবার জল সব দেওয়া হয়। তো বাবা বলছিলো যে এই দেখো, এই হাঁসটার ডিম। তো এভাবে প্রত্যেকদিন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আনতে হয়। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।